পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট বা স্পেসিফিক একটা সময়, আর একটা হলো সিন্স থাকলে একটা নিয়ম। তোমাদের সামনে ছোট একটা টপিক তুলে ধরবো, সেটা হলো ভার্ব কুইজ। এখানে আসলে ভার্বের উপর ফাউন্ডেশনটা যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবা। আমরা একটা জিনিস ফোকাস করব এখানে। 6 নম্বর যে প্রশ্ন দেওয়া আছে, দেখো, আই ড্যাশ ইন দিল্লি সিন্স 1995। আমি 1995 সাল হতে দিল্লিতে বসবাস করে আসছি। এখানে আমরা অপশনে দেখতে পাচ্ছি হ্যাভ লিভড হবে নাকি লিভড হবে। এখানে যেহেতু 1995 সালের কথা, তার মানে অতীত কালের কথা। তাহলে অতীত কাল থাকলে আমরা জানি ভার্বের সাথে ডি যুক্ত হবে বা ইডি যুক্ত হবে। একটু খেয়াল করে, এখানে কিন্তু ইডি আছে, এখানে কিন্তু কি আছে, ইডি। এখন আমরা কনফিউশনে ভুগতেছি যে দুইটা অপশনে কিন্তু ইডি আছে, এখানে ইডি আছে, মানে ভার্বের 2 নম্বর ফর্ম। তাহলে আমরা কোনটাকে চুজ দ্য বেস্ট আনসার হিসেবে নিব। তো আমরা একটা কাজ করব, আমরা দুইটা টেকনিকে এখানে কাজ করতে পারি। একটা হলো 1995 একটা সময়কে বোঝাচ্ছে এবং একটা সিন্স রয়েছে। দুইটা টেকনিক এখানে খাটাতে পারি। একটা হলো পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট বা স্পেসিফিক একটা সময়, আর একটা হলো সিন্স থাকলে একটা নিয়ম। দুইটা নিয়মের ভিতরে আমরা কাজ করতে পারি। তাহলে দেখো, অতীতকালে নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, একটা স্পেসিফিক সময় বোঝাচ্ছে। যদি স্পেসিফিক সময় বোঝায় অথবা সিন্স থাকে, তখন আমরা পারফেক্ট টেন্স কে ফোকাস করি, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে। আর পারফেক্ট টেন্সের উদাহরণ হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবে, এরকম থাকবে আর কি। পারফেক্ট টেন্স থাকলে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, অথবা হ্যাড থাকবে, অথবা শ্যাল হ্যাভ, অথবা উইল হ্যাভ। যেহেতু এটা পারফেক্ট টেন্স এবং অতীতকালের কথা, তাহলে আমরা এখানে আনসার হিসেবে লিভড দিব, বাট এটার আগে আমরা পারফেক্ট টেন্স হিসেবে আমরা হ্যাভ দেব। কারণ আই এর সাথে হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ লিভড ইন দিল্লি সিন্স 1995। আমি 1995 সাল থেকে দিল্লিতে বসবাস করে আসছি। লিভড হবে না, কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কারণ নির্দিষ্ট সময় থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে না, তখন আনসার ফোকাস করা হবে যে পারফেক্ট টেন্স। আর সেটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে আমরা ফোকাস করে নিব। তাহলে আমরা একটু আনসারটা একটু দেখবো যে আমাদের আনসার হয়েছে কিনা। একটু ফোকাস করি পরবর্তী দিকে, যে এক্স্যাক্টলি আনসার যে আই হ্যাভ লিভড ইন দিল্লি সিন্স 1995। তখন আমাদের আনসার হিসেবে দেখতে পাচ্ছি যে রয়েছে হ্যাভ লিভড। হ্যাভ লিভড হিসেবে আমরা কাউন্ট করে নিয়েছি। তাহলে আই হ্যাভ লিভড ইন দিল্লি সিন্স 1995। তাহলে 1995 থাকলে, নির্দিষ্ট সময় থাকলে অথবা সিন্স থাকলে, তখন আমরা তাকে বলা হয় পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম আর পয়েন্ট অফ টাইম থাকলে আমরা পারফেক্ট টেন্স কে ফোকাস করি। পারফেক্ট টেন্স আর কোন পারফেক্ট টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে আমরা ফোকাস করি এবং সেটাকে কাউন্ট করে হিসেবে ইউজ করে থাকি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, আজকে পর্যন্ত অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।